বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় সবক ও দোয়া অনুষ্ঠান। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় সবক ও দোয়া অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলকারীদের পুরস্কার প্রদান করা হয় এবং নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক মাওলানা আফজাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক হাফেজ আবু সাইদ, মাওলানা তারেক মনোয়ার, হাফেজ হেদায়েতুল্লাহ, নেসারউদ্দিন ভূঁইয়া, অভিভাবক মাওলানা আব্দুল ওহাব, আব্দুল খালেক, শেখ ফরিদ, রবিউল হোসেন, সোহেল ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে মাদ্রাসা ছাত্রছাত্রীদের সবক প্রদান ও সকল শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। কোরআন ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, সেটা হাঁটি হাঁটি পা পা করে এখন বিশাল পরিবারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের যে সকল ছাত্রছাত্রী আমাদের গত 24 সেশনে পড়ালেখা করছে আলহামদুলিল্লাহ, আমার শিক্ষকেরা আমারও বর্তমানে, যেহেতু আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চলে যাই, আমার শিক্ষকেরা আমারও বর্তমানে তারা খুব কঠিন পরিশ্রম করে এবং আন্তরিকতা এবং গুরুত্ব সহকারে পাঠদান দেয় এবং পাঠদান গ্রহণ করে। এবং আমাদের শিশু জামাত থেকে ক্লাস 1 পর্যন্ত আমরা ডায়েরি লেখার ব্যবস্থা রাখছি। আপনারা ইনশাআল্লাহ যারা 2026 সালে আপনাদের সন্তানকে দিয়েছেন, আমাদের শিক্ষক সহ আমি সহ আমরা সকলে চেষ্টা করবো আপনাদের যে আশা দিয়ে যে আপনারা চিন্তা করে এই প্রতিষ্ঠানে আপনাদের ছাত্র দিয়েছেন, আপনাদের সেই চিন্তা এবং আশা যেন আমরা কামিয়াবিভাবে পূরণ করতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর অনেক গার্ডিয়ান আছে, আপনারা আজকে সভা অনুষ্ঠানে আসছেন, বিগত আবার যদি কখনো প্রথম সেমিস্টার পরীক্ষা হয় তখন আসবেন, এটা হয় না। আপনারা প্রতিদিন অন্তত প্রতিদিন না হলে সপ্তাহে একবার আসবেন এবং যে শ্রেণী শিক্ষক যে হুজুর যে শিক্ষক ক্লাস করবে, যে ম্যাডাম ক্লাস করবে তার নাম্বার রাখবেন। আপনার বাচ্চা হাতের লেখা লিখছে কিনা, প্রবাসী গিয়েছে কিনা, মাদ্রাসায় উপস্থিত হয়েছে কিনা, এগুলোর খোঁজ খবর দেবেন। তাইলে আপনার ছেলের প্রতি আপনার মেয়ের প্রতি ওই শ্রেণী শিক্ষকের আন্তরিকতা ভালোবাসা জন্মাইবে। আপনি যদি কোনো খোঁজ খবর না রাখেন তাহলে ভালোবাসা কম জন্মাইবে। আর আমরা অনেকে আছি বছরের শুরুতে প্রতিষ্ঠান শেষ করি, আলহামদুলিল্লাহ এবার আমাদের এই প্রতিষ্ঠানে এমন অভিভাবক সংখ্যা খুবই কম, হাতে গোনা 2-1 ছাড়া তেমন নাই। আপনি অভিভাবক হিসেবে কখনো আপনার সন্তানের জন্য আরেক যে প্রতিষ্ঠানে ভর্তি করেছেন ওই প্রতিষ্ঠানে আপনি স্থির হতে থাকেন। যদি তাদের কোনো কমতি ঘাটতি আপনি পরামর্শ দেন যে এটা এভাবে না হয় এভাবে হবে, তাহলে আপনার জন্য কামিয়ে হবে। এখন আপনি কি করেন, চুজ করে আরেক জায়গায় ভর্তি করে নিয়ে যান। এখন ওই ছেলে মেয়ে সেখানে তাদের নতুন সহকর্মীদের সাথে মিষ্টি অনেক সময় চলে যায়, শিক্ষকদের সাথে মিষ্টি অনেক সময় চলে যায়। এই জন্য ছেলে এবং মেয়ে পিছিয়ে পড়ে যায়। এই জন্য অনেক অভিভাবক দাঁড়িয়ে, এই অভিভাবক আছে না, আছে না, আছে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যে সমস্ত অভিভাবক আছেন, আপনারা আকাশের নিচে জমিদের উপরে শ্রেষ্ঠ অভিভাবক। কারণ আপনারা আপনাদের সন্তানদেরকে প্রাথমিক যে শিক্ষা, কোরআনের শিক্ষার জন্য আপনারা মাদ্রাসা আনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রচেষ্টাকে বলেছেন আমিন। কারণ আপনার এই সন্তানটা আপনি মাদ্রাসা শিক্ষার জন্য আনছেন, এই সন্তানদের একটি আলিফও শিখে, একটি বাও শিখে, বা একটি হাদিস শিখে, বা একটি কোরআনের আয়াত শিখে, বা একটি দুরূদ শরীফ শিখে, বা কোনো একটি সূরা শিখে, বা মাসলা মাসাইল শিখে, এই যে শিখলো, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ইনশাআল্লাহ আপনার এই প্রচেষ্টাকে, আপনার সন্তানকে আপনি যে ছোটবেলায় মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আপনি যে ছেড়ে দিয়েছেন, অন্যদিকে যান নাই, মাদ্রাসা শিক্ষা দিয়ে দিয়েছেন, এই উচিত হতে পারে আপনার নাজাত হতে পারে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস আছে নাকি? কথা এটা বিশ্বাস আছে নাকি? অবশ্যই বিশ্বাস থাকতে হবে। কারণ মাদ্রাসা শিক্ষা দুনিয়া এবং আখিরাত। এখন আমরা কেন স্কুলে হবো? স্কুলে হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক আছে, সেম মাদ্রাসা তো বাংলা ইংরেজি অঙ্ক আছে। বাড়তি আপনি আপনার সন্তানকে আপনি কি করলেন, কোরআন হাদিস ফিকহ মাসলা মাসাইল শিখিলেন, তাহলে আপনি লাভ না, অথবা লাভ নেই। এখন অনেকে বলে কিছু কিছু গাড়ি বলছে মাদ্রাসা পড়ালেখা করে কি করবো, কিছু হবে না। মাদ্রাসা পড়ালেখা করে আজকে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের আইডল, যিনি জিএনে যান সেখানে 15 থেকে 20 লোক থাকেনি। তাই বাংলাদেশের বিসিএস ক্যাডার হাজার হাজার আছে, সবগুলোর একত্র করল এক মিজানুর রহমান আজহারি রহমান হবে না, আমির হামজা রহমান হবে না। গতকাল আব্দুল আলামিন দিনের বেলা আছে,
হাজার হাজার লোক কি জন্য মাদ্রাসা শিক্ষিত অর্জন করছে এবং তারা মানুষকে দিনের দাওয়াত দিতেছে। কথা ঠিক না বেঠিক? তাইলে হতাশায় ভুগবেন না। আমার কাছে এখন আপনারা ক্লিয়ার করেন, মাদ্রাসাতে ভর্তি করায় আপনারা খুশি নেবে যান? সবাই বলেন খুশি নেবে যান? আপনাদের সন্তান মাদ্রাসায় পড়ি একজন আলেম হোক, মৃত্যুর পর আপনার জন্য দোয়া করুক। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।